এখানে কিন্তু আমি কাঁচা আলু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ আলু নিয়েও করতে পারেন, তবে কাঁচা আলু দিয়ে বানালে কিন্তু নাস্তাটা বেশ মুচমুচে হয়, খেতেও খুব ভালো লাগে। তো এখানে দুটো আলুই আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আলুকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আলুর কষটা ফেলে দেব। আলু খুব পরিষ্কার করে ধুয়ে জল থেকে ছেঁকে ঝুরঝুরে করে নিয়ে নিয়েছি। এবার পরের স্টেপটা আপনাদেরকে দেখাবো। এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি, খালি পাত্রের মধ্যে এখানে দিয়ে দেব 1 বাটি উঁচু উঁচু ময়দা। ময়দার মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব চা চামচের 2 চামচ সাদা তেল। ময়দার মধ্যে লবণ আর তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা আঁটো-সাঁটো ডো তৈরি করে নেব। জল কিন্তু একেবারে দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিতে হবে আর একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। রুটি লুচি করতে গেলে আমরা সাধারণত যেরকম নরম করে ডোটা মাখি তার থেকে কিন্তু একটু শক্ত করে ডোটাকে মাখতে হবে। তো খুব ঠেসে ঠেসে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। তো এরকম দেখুন বন্ধুরা, এরকম কিন্তু শক্ত একটা আঁটো-সাঁটো ডো তৈরি করে নিতে হবে। এবং এর মধ্যে আমি উপর থেকে অল্প করে সাদা তেল 1 চামচ মতো দিয়ে মাখিয়ে নেব ভালো করে, যাতে করে ময়দার উপরটা ফেটে না যায়। ময়দার ডোটাকে এবার মিনিট 15-এর জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা বাদাম। যেহেতু এখানে বাদামটা কাঁচা তাই হালকা করে একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে বাদাম মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কটা 6-7টা রসুনের কোয়া এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। রসুনগুলো হালকা লাল লাল করে ভেজে নেব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। রসুন মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আদা কুচি। আদা দিয়েও রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব। আদা রসুন এরকম লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখানে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রেখেছি, তো পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলো সব ভালো করে হালকা লালচে করে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিনিট 2 সময় নিয়ে এইভাবে হালকা লালচে করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই, এরকম একটু ভেজে নিতে হবে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা যে যেমন খান সেরকম বুঝে দেবে। এগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো সস। কিছুটা পরিমাণে টমেটো সস এখানে নিয়ে নিয়েছি, তো সেটা এখানে দিয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়া হয়ে গেলে টমেটো সসের বাটিটা ধুয়ে খুব অল্প করে একটু জল দিয়ে দেব, যাতে করে এই মশলাপাতিগুলো পুড়ে না যায়। একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করছে। তো এইভাবে
2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে এটা কষানো। কালারটা যখন এরকম লালচে হবে সেই মতো অবস্থায় গ্রেট করে ধুয়ে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আলু দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে আলুর মধ্যে মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। সবকিছু একসঙ্গে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু দিয়ে সমস্ত মশলাপাতির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এর থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তো এই মতো অবস্থায় এটাকে আমি কড়া থেকে তুলে নেব। তো মিনিট 15 পরে ময়দার ডো থেকে ঢাকনাটা খুলে দেব। তো দেখুন ময়দার ডোটা কিন্তু আগের থেকে ফুলে গেছে আর নরম হয়ে গেছে। এবার ময়দার ডোটাকে আবারও একটু ঠেসে ঠেসে মেখে নেব হাফ মিনিট মতো। ময়দার ডোটাকে আবারও ঠেসে ঠেসে মেখে নিয়েছি হাফ মিনিট। তো এবার আমি এটাকে চাটুইতে নিয়ে নেব। এখানে রুটিবেলা চাটুই নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার লম্বা করে একটা রোল তৈরি করে নেব। তো ময়দার ডো থেকে একটা সুন্দর রোল তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি একই মাপের লেচি কেটে নেব। এইরকম মাপ করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে রুটিবেলা চাটুইতে অল্প করে একটু তেল দিয়ে দেব, সাদা তেল। একটা লেচি নিয়ে নিলাম। এবার লেচিটাকে পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে লেচিটাকে খুব সুন্দর করে গোল করে পাতলা করে বেলে নিচ্ছি। লুচি আমরা যেরকম পাতলা করে বেলি তার থেকে আরেকটু পাতলা। তো এরকম পাতলা করে কিন্তু বন্ধুরা বেলে নিতে হবে প্রথমে। এবারে আলুর পুর আমি এখানে অল্প অল্প করে দিয়ে দেব। আলুর পুরটাকে এরকম একটু চেপে চেপে দিতে হবে যাতে করে এর মধ্যে সেট হয় ভালো করে। তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো। এবার আমি এটাকে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। প্রথমে এরকম করে কিন্তু এইভাবে কিন্তু ভাঁজ করে দিয়ে সুন্দর করে তৈরি করে নিতে হবে। এইভাবে সুন্দর করে মুড়িয়ে নেওয়ার পরে এরকম করে গোল করে করে নিতে হবে। মুড়িয়ে মুড়িয়ে গোল করে নেওয়ার পরে দেখবেন এরকম উপর থেকে ময়দার যে বাড়তি অংশটা সেটা এরকম উঠে আসবে। এটা ফেলে দিতে হবে, কারণ এটা কিন্তু দিলে খেতে পরে শক্ত হয়ে থাকবে, ভালো লাগবে না। হাত দিয়ে এরকম করে একটু চেপে চেপে দিতে হবে। বেশি চাপলে কিন্তু আবার ফেটে পড়বে। হালকা হাতে এরকম একটু চেপে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল নাস্তার। তো বাকি শেপগুলোকেও আমি একই রকমভাবেই তৈরি করে নেব। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়া হয়ে গেলে আঁচটাকে মিডিয়াম আঁচে করে দিয়েছি। নাস্তাগুলোকে কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে।
দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। এই ধার দেখুন, একদম দারুণ ফুলেছে। কালারটাও কিন্তু দারুণ চলে এসছে। আর একটু লাল করে নাস্তাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এইরকম লো টু মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলোকে ভেজে নেবেন, দেখবেন নাস্তাগুলো কত সুন্দর হয়, একটাও কিন্তু ভেঙে যাবে না। তো নাস্তাগুলো এখানে ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো, খেতে কিন্তু দারুণ লাগে, কত সুন্দর লাগছে দেখুন নাস্তাগুলো। আজকে আমার এই নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা, তা কমেন্ট করে জানাবেন। আগামী দিনে আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।